নমস্কার, আমার আসাম ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে শনিবার, সকালবেলা এখন বাজে 9টা। ওরা দুজন খেতে বসে গেছে, ওদেরকে জল খাবার দিয়ে দিয়েছে, ওরা খেয়ে দিয়ে বেরিয়ে যাবে। আর এদিকে এখন আমার জল খাবার বানাবো। আজকে যেহেতু শনিবার, নিরামিষের জন্য আজ জল খাবার আর তেমন একটা কিছু করিনি। আর আটা মাখারও ঝামেলা করে একটু বেসন আর সুজি দুটোকে একসাথে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, সঙ্গে একটু নুন, একটু গোলমরিচের গুঁড়ো, এগুলো দিয়ে গোলাটাকে বানিয়ে নিয়েছি। আর কালকের একটু আলু সিদ্ধ ছিল, আলু সিদ্ধটাকে আবার একটু গরম করে নিলাম, কারণ গরমের দিনে ও টিফিনে নিয়ে যাবে উমা, তার বেশিক্ষণ থাকলে বেলা হলে হয়তো নষ্ট হয়ে যায়। সেই জন্য আলু সিদ্ধটাকে বার করে আবার একটু গরম করে নিয়ে বেসনের গোলাটার উপরে এইভাবে করে আলু সিদ্ধটাকে মিশিয়ে দিয়ে দুদিকে ভেজে নিয়ে, আর খুব কম তেলেও হয়ে যায় আর খুব ঝটপট বানানো হয়ে যায়। আর গরম গরম বানালে কিন্তু টমেটো সস দিয়ে খেতে বেশ ভালোই লাগে, চটজলদি যত তাড়াতাড়ি করা যায়। তাই ওদিকে জল খাবারগুলো সমস্ত শেষ করে বাসি কাজকর্ম সমস্ত সারা হয়ে গেছে, চলে এসছে এবার রান্নাঘরের দিকে। যেহেতু শনিবার, দুপুরে নিরামিষে রান্না করবো যে। আর রান্না আজকে তেমন একটা কিছু নেই, কারণ কালকে যখন অরহর ডাল করেছিলাম, ডাল একটু বেশি করে করেছিল, যেন শুক্রবার নিরামিষ, শনিবারও নিরামিষ, পরপর দুদিন নিরামিষ। তাই ডালটা শুক্রবারে বানালে স্বাভাবিকত একটু বেশি করেই বানাই, যাতে শনিবার দিনটা আমার আর ডাল বানাতে না হয়। আর শনিবার দিন আমার অ্যাবসেন্সে যদি টিউশন থাকে তাহলে সকালবেলা বেরিয়ে পড়ি, সেই জন্য ডালটাকে বেশি করে বানিয়ে রেখেছি। ডাল আছে এদিকে, সঙ্গে কালকের পেঁপের ঘন্টও রয়ে গেছে। তাই আর আজকে আর এগুলো বানালাম না। আজকে এখানে করলাম যে একটু ভেন্ডি ভাজা করে নিলাম কালো জিরে ফোড়ন দিয়ে, আর আগে একটু কাঁকরোল ভেজে নিয়েছে। তা ডাল, ভেন্ডি ভাজা, কাঁকরোল ভাজা দিয়ে ডালটাও খাওয়া হয়ে যাবে। আর ভাজাগুলো হলো লঙ্কা ছাড়ার জন্য, আর আমার জন্য তো কালকের একটু কচুর তরকারি, পেঁপের ঘন্ট, ওগুলো দিয়ে আমার হয়ে যাবে। সেইতে আমার করলাম না, এগুলো একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে রাখলাম। ভেন্ডিটা তাহলে তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। এমনিও ভেন্ডি ভাজা হতে বেশিক্ষণ সময় লাগে না। আর আমার এখন বেরোনোর টাইম আছে, সেই জন্য চটজলদি এটাকে ঢাকনা দিয়ে তাড়াতাড়ি বেসিনে বাসন টাসন ধুয়ে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিয়ে টিউশন থেকে বেরিয়ে চলে আসলাম। এসে তারপরে আগে ওই বাসনের গামলাগুলো সমস্ত খালি করে নিলাম। এখন খেয়ে দিয়ে নাহলে আবার এক গামলা বাসন হবে, এগুলোকে না উঠিয়ে ফেললে আবার এখন বাসন ধুয়ে রাখতে পারবো না, সব বাসনও শুকিয়ে যায়। আর যেহেতু বেসিনের সামনে গামলাটাকে রাখি, নাহলে বাসনপত্র ধুলে আবার বাসনগুলো ভিজে যাবে। সেই শুকনো বাসনগুলোকে উঠিয়ে নিয়ে এবার নিজের থালাটা নিয়ে দুপুরে খাওয়া দাওয়াগুলোকে বেড়ে নিই সমস্ত। এখানে লেবু রয়েছে, পেঁপের ঘন্ট রয়েছে, কাঁকরোল ভাজা রয়েছে, কচুর তরকারি রয়েছে, এগুলো দিয়ে দুপুরবেলা এটা হয়ে গেল। বাসি তরকারিও খাওয়া হয়ে গেল, দুপুরে খাওয়াও হয়ে গেল, সব শেষ করে দিয়ে এখন তাড়াতাড়ি বেরোবো। আবার আরেকটা টিউশন আছে, সেটাকে করে তারপরে যাবো অফিসের দিকে। তাই এগুলো সমস্ত নিজের ভাতটাকে বেড়ে নিয়ে চলে গেলাম, খেয়ে দিয়ে বেরিয়েও পড়লাম। আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। হয়ে গেল সারাদিনটা এইভাবেই পার, আর করার কিছু নেই। রোজকারটা এমনিই যায়, যদি মাঝখানে রবিবার থাকে আর ওয়েদার ভালো থাকে তবে একটু সারাদিনের কাজকর্মের মধ্যে চেঞ্জেস হয়, নাহলে রোজকার এই রান্নাঘর, ঘর ঝাড়ু, ঘর মুছা, এই করেই দিনগুলোকে পার করে দিই। আমার আসাম ব্লগের তরফ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।